নাম্বারের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন থেকে বলতেছে কতগুলো নাউনের মাঝে ভাউল পরিবর্তন করলে প্লুরাল করা হয় করতে হয়। আচ্ছা, কতগুলো আমাদের শব্দ আছে যেমন নাউন, যেমন পুট, এর মাঝখানে কি ভাউলটা আমার পরিবর্তন করে কি এই মাঝখানে ভাউলটা পুরো ভাউলটা পরিবর্তন করে আমাদের প্লুরাল করা যায়। যেমন পুট, এই ভাউলটা কি ডাবল এর জায়গায় ডাবল ই নিয়ে আছে, পুরো ভাউলটাই চেঞ্জ করে ফেলছে, তাহলে পুট ফিট। যেমন গোজ, এখানে কি ডাবল ও আছে, এখানে কি ডাবল ই দিচ্ছি, তাহলে পুরো দুটো ভাউলটাই পরিবর্তন করে আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন ম্যান, মিন, এখানে কি এর জায়গায় ভাউলটা পরিবর্তন করে ই দিলাম, তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন ওম্যান, মিন, এখানে প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন টুথ, ডাবল ও আছে, আমার কি ডাবল ই দিচ্ছি, প্লুরাল হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা একটু দেখব। যেমন ফিশারম্যান, এগুলো কি আমরা দেখে যাবো প্লুরাল কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন আমাদের প্রথমে এক্সাম্পলে দেখি যে হচ্ছে পুট এর প্লুরাল কোনটি। তাহলে আমরা কি ডাবল এর জায়গায় কি বাউল গুলো পরিবর্তন করে দিলে তো হয়েছে, পুটের পরিবর্তে পুট, ফিট। আচ্ছা, এবার মিন এর প্লুরাল কি ম্যান, আমাদের কি বাউল পরিবর্তন করে হয়ে যাচ্ছে। আবার বলতেছে কতগুলো নাউনের ভাউল ও কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। এদের কি দুটোই পরিবর্তন হচ্ছে, কি ভাউলও পরিবর্তন হচ্ছে এবং কনসোনেন্টের পরিবর্তন হচ্ছে। যেমন মাউস, মাউস, মাউস মাইচ, ডোরমাউস, ডোরমাইস। যেমন কি লাউস, লিচ, এগুলো কি অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, এগুলো কি আমরা দেখে নেব। কাউ, কাউচ, এগুলো কি আমরা এগুলো আমরা একটু খেয়াল করে রাখবো। এবং কিছু কিছু আসলে এগুলো নাম্বারটা হচ্ছে আমাদের মূলত মুখস্থ করার জিনিস, তবুও আমাদের ভিডিওতে হালকা একটা আমাদের টেকনিক দিয়ে যাচ্ছে, যেন আমরা যদি মুখস্থ তো আমাদের অনেকগুলো ভুলে ফেলতে পারি, আবার কিছু টেকনিক অবলম্বন করলে আমরা মুখস্থ রাখতে আমাদের খুব ইজি হয়। এটা আসলে তো গ্রামাটিক্যাল রুল না যে এইভাবে এভাবে হবে। কিছু কিছু হালকা হয়তো আমাদের টেকনিক অবলম্বন করে আমাদের একটা শেখার পদ্ধতি। আচ্ছা, প্রথম এক্সাম্পল আমরা দেখি দ্য প্লুরাল ফর্ম অফ মাউস। তাহলে মাউসের কি, মাউসটা কি কি হবে আমাদের, তাহলে এটা মাউস, মাইস। মাউসের প্লুরালটা কি মাইস। যেমন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওয়ার্ড লাউস, লাউসের প্লুরাল কি লিচ। আবার বলছে যদি যদি কোনো শব্দের শেষে এস, এস এস, এস এস, এক্স, জেড, সি এস রয়েছে, তাদের শেষে ইএস যোগ করলে প্লুরাল হয়। এগুলো শেষে কি এস আছে, এস আছে না, এগুলো তাহলে কি এস বা এস এস, এস এইচ, এক্স, জেড, সি এস, এগুলো কি থাকলে সিঙ্গুলার, এদের সাথে কি ইএস যোগ করলেই প্লুরাল হয়। যেমন এস এর সাথে কি যদি আমরা যদি এখন যদি ইএস যোগ করে দিই, তাহলে কি সেটা প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন বাস, এস এর সাথে ইএস যোগ করলে কি সেগুলো প্লুরাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের তাহলে এরকম দেখি, যেমন পক্স, এদের এক্স আছে না, এক্স যেহেতু আছে লাস্টে, তাহলে সিঙ্গুলার, এর সাথে কি ইএস যোগ করলে প্লুরাল হয়ে যাবে পক্স। তাহলে আমাদের কি ইএস যোগ করে দিই, পক্সেস। এরপরে দ্য প্লুরাল ফর্ম অফ বেঞ্চ, এবার ইএস যোগ করি বেঞ্চ, বেঞ্চেস। এরপর আমরা দেখি কিছু কিছু ওয়ার্ড আছে দেখতে প্লুরাল মনে হয়, এগুলো সিঙ্গুলার। আচ্ছা, যেমন ইথিক্স, এটা আমার মনে হচ্ছে থেকে সাধারণভাবে যুক্ত আছে, এটা প্লুরাল, তাহলে তা না, এগুলো দেখতেই কি এগুলো দেখতেই প্লুরাল, কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার। যেমন নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্লাউস, অ্যাথলেটিক, ইনিংস, এগুলো কি দেখতে কি এর সঙ্গে তো আছে, দেখতে মনে হচ্ছে প্লুরাল, আসলে বাস্তবে এগুলো সিঙ্গুলার। এগুলোকে তাহলে আমাদের একটু একবার আমরা দেখে নেব। এই ধরনের অনেক শব্দ আছে, এগুলো আমরা কি এগুলো আমি কিছু টপ গুলো আমি এখানে শো করলাম, আর বাকিগুলো আমরা আরো ভালো জানার জন্য বই থেকে দেখে নেব। আমাদের এক্সাম্পলে দেখি যে আমাদের বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ প্লুরাল। আচ্ছা, তাহলে নিউজ, এটাও সিঙ্গুলার, ম্যাথমেটিক্সও কি সিঙ্গুলার, ক্রাইসিস, আর ইকোনমিক্সও কি আমাদেরই ইকোনমিক্স সিঙ্গুলার, তাহলে কি ক্রাইসিস সি নাম্বারটা আমাদের একমাত্র প্লুরাল। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং
2 নম্বর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট প্লুরাল। আচ্ছা, কোনটা আমাদের বলছে প্লুরাল নয়। তা আমরা দেখলাম কি নিউজটা কি দেখলাম, নিউজটা আমাদের প্লুরাল না, এগুলো কি সিঙ্গুলার। তাহলে একমাত্র এখানে নিউজটা যেমন যেমন মিন, পিট, লাইস এগুলো কি আমরা তো দেখলাম এগুলো কি আরেকটা রুলে দেখলাম এগুলো কি প্লুরাল ছিল, একমাত্র নিউজটা আমাদের সিঙ্গুলার। আবার এখানে বলছে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত, এদের প্লুরাল হয় না। এগুলো কি সর্বদাই সিঙ্গুলার থাকে, যেমন অ্যাডভাইস, ব্রেড, ফার্নিচার, ইনফরমেশন, এরপর কি ইস্যু, নলেজ, পোয়েট্রি, সিনারি, এগুলো কি মানি, এগুলো কি মেশিনারি, এগুলো আমরা ট্রাফিক, এগুলো কি আমরা দেখবো সবসময় এগুলো কি সিঙ্গুলার ব্যবহৃত, এদের প্লুরাল নাই, মানে হয় না। যেমন বলছে এক্সাম্পল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ সিঙ্গুলার। তাহলে অলওয়েজ সিঙ্গুলার কোনটা, আমরা দেখলাম অলওয়েজ সিঙ্গুলার, ইনফরমেশন কি অলওয়েজ সিঙ্গুলার, তাহলে 1 নম্বর সি নাম্বার আমাদের কারেক্ট। যেমন পুটের কিন্তু কি প্লুরাল আছে, পুট, পিট, এবারে মাউস, মাইস, হিরো, হিরোস, এগুলো কি সবগুলোরই কি সিঙ্গুলার প্লুরাল আছে, কিন্তু একমাত্র ইনফরমেশন সর্বদাই সিঙ্গুলার, এর প্লুরাল নাই। তারপর বলছে দ্য কারেক্ট প্লুরাল অফ দ্য ওয়ার্ড অ্যাডভাইস। অ্যাডভাইসও কি এটা এর কোনো কি আমাদের অ্যাডভাইসের কোনো প্লুরালে নেই, আমাদের অ্যাডভাইস এগুলো কি প্লুরাল আছে, নাই আমার বলছে, তাহলে নো প্লুরাল। আবার বলছে কিছু কিছু শব্দ সর্বদাই প্লুরালে হয়, যেমন ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, অ্যাসেস, প্রসেস, সেভিং, থ্যাঙ্কস, সিসরস, এগুলো কি আমাদের প্যান্টস, জিন্স, ভাইটালস, এগুলো কি সবসময় আমাদের প্লুরালে হয়। যেমন হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম, তাহলে কোনটা প্লুরাল ফর্ম। আচ্ছা, আমরা দেখলাম যে এজেন্ডা, আম থাকলে কি সিঙ্গুলার, এরপরে কি মাউস, মাইস, ফিজিক্স, এগুলো কি সিঙ্গুলার দেখছি, একমাত্র প্লুরাল কে দেখলাম আমাদের প্লুরাল হলো পোল্ট্রি, আমাদের সর্বদা কি প্লুরাল হয় পোল্ট্রি, দেওয়াই আছে। তো আমি কিছু মেন শব্দগুলো এখানে দেওয়া হচ্ছে, এগুলোই সচরাচর বেশি আছে, আরো ডিপলি জানতে হলে আমাদের গাইড বই থেকে আপনারা বা মেন বই থেকে আপনারা মুখস্থ করে নেবেন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম। আচ্ছা, এখানে প্লুরাল ফর্ম কে আমাদের এখানে দেওয়া আছে পুলিশ, তাহলে পুলিশটা হলো কি প্লুরাল। নিউজ, পার, ইথিক্স, এগুলো কি আমরা দেখলাম কিছু এগুলো সিঙ্গুলারে দেখতে, হয়তো এস থাকাতে কি প্লুরাল হচ্ছে, এগুলো আসলে সিঙ্গুলারে। ফার্নিচার, এগুলো কি সর্বদাই এটা সিঙ্গুলার হচ্ছে। আচ্ছা, কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো সিঙ্গুলার ও প্লুরাল একই, যেমন এয়ারক্রাফট, ডিস, ডিয়ার, ডজন, শ্যাপ, পিস, পাবলিক, সুইন, গ্রস, এগুলো কি আমরা 100,000, মিলিয়ন, বিলিয়ন, এগুলো আমরা সবসময় কি দেখলাম সিঙ্গুলার ও প্লুরাল একই, এগুলো একই থাকে সবসময়। যেমন আমাদের এখানে বলছে প্লুরাল ফর্ম অফ ডেয়ার, তাহলে কি এর প্লুরাল কি আমাদের সবসময় এরা সিঙ্গুলার ও প্লুরাল একই, তাহলে এটা প্লুরাল, তাহলে কি হবে একই যেহেতু, তাহলে ডেয়ার এ রাইট। দ্য প্লুরাল ফর্ম অফ শেপ, তাহলে এটার প্লুরাল কি একই যেহেতু থাকে, আমাদের বলছে এখানে দেওয়াই আছে পাবলিক, এই তো পাবলিক দেওয়াই আছে, তাহলে আমাদের সিটা কারেক্ট। আচ্ছা, এখন আমাদের যে বর্ণ, সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপ্রোপ্রিয়েটনেস আমরা এস যোগ করেই আমাদের কি এটা প্লুরাল করা যায়, মানে টির সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েটস আমাদের এস যোগ করে দিলেই এটা আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। যেমন 5 বা বিএ, টুস, এগুলো আমাদের হুইচ, এবার আমাদের একটা বলে দেখি হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাম্বার, তাহলে কি প্লুরাল নাম্বার কোনটা। আচ্ছা, কোনটার সাথে আমাদের তাহলে অ্যাপ্রোপ্রিয়েট এস যুক্ত আছে, একমাত্র এ নাম্বারে 5। দ্য প্লুরাল ফর্ম অফ টি, এ টির সাথে কি অ্যাপ্রোপ্রিয়েট, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট কে একমাত্র আছে এতে, তাহলে রাইট এ নাম্বার